নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অন্য ধরনের একটি রেসিপি দেখাবো তোমাদের। এখন মাঠের দিকে আলু চাষ করে থাকে সবাই, গ্রামের দিকে। সেই আলু খোলা হয়েছে, নতুন আলু। দেখো ছোট ছোট নতুন আলুগুলো, এগুলো আজকে নতুন আলুর দম বানাবো। আমাদের এখানে মাঠে চাষ করা সেরকম জায়গা নেই, মামাদের মাঠে চাষ করেছিল, কাল আলু ফেলা হয়েছে। সেই আলুগুলো আজ দম বানিয়ে তোমাদের দেখাবো। চলো আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। তখন নতুন আলু, এর জন্য হাত দিয়ে ছাড়াগুলো কীভাবে উঠে যাচ্ছে দেখো। এইভাবে প্রত্যেকটা আলু ছাড়িয়ে নেব। সেদ্ধ না করলেও এভাবে আলু ছাড়ানো যায়। আলু ছাড়ানো হয়ে গেছে তোমাদের। আমাদের মাঠে যে আলু লাগানো হয়েছিল সেই আলুগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর আলুগুলো, দেখো কত বড় বড় হয়েছে। মামাদের মাঠে আলু লাগানো হয়েছিল, দেখো। দেখো এগুলো হচ্ছে ছোট আলু, এগুলো ভাজা খেতে খুবই ভালো লাগবে। কত আলু হয়েছে দেখো। গ্রামের দিকে কিভাবে সামান্য মশলা দিয়ে আলুর দম করে থাকে সেই পদ্ধতি আজ তোমাদের দেখাবো। সব সময় তো বেশি মশলা দিয়ে রান্না করলে খাওয়া ভালো না, তার জন্য কম মশলা দিয়ে গ্রামের দিকে বেশি রান্না করে থাকে সবাই। দেখো আমি পুরো পদ্ধতি তোমাদের আর দেখাচ্ছি। আলুর দমের জন্য ছোট ছোট আলুগুলো দেখো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তার জন্য মশলাগুলো না লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, তেজপাতা, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং সাদা তেল। রান্নার জন্য আমি সাদা তেল নিয়েছি। গ্রামের দিকে কিভাবে আমাদের সামান্য মশলা দিয়ে আলুর দম হয় পুরো পদ্ধতি আজ তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আলুর দমের জন্য আলুগুলো প্রথমে লবণ মাখিয়ে দেবো। লবণগুলো নিয়ে নিয়েছি আলুর মধ্যে, এবারে আমি মাখিয়ে নেব। আর একটু অল্প করে লবণ দিচ্ছি। ভালো করে লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাঠে আমাদের এবছর আলু চাষ করা হয়েছিল, আলুগুলো খুলে নিয়েছে। দেখো এই ছোট ছোট আলুগুলো হয়েছে। এগুলো হচ্ছে দমের আলু, বড় আলুগুলো পরে দেখাবো তোমাদের। লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য আলুগুলো ঢাকনা চাপিয়ে রেখে দেব। দম করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এসেছে, ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াই খুব ভালো হলে আলু দিতে হবে, না হলে আলুগুলো জ্বলে যাবে। তার জন্য ভালো করে কড়াই গরম করে নিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। দেখো আলুতে লবণ মাখিয়ে রেখেছিলাম, কত জল বেরিয়েছে। আলুগুলো ছেঁকে ছেঁকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। লবণ দিয়ে রেখেছি, তার জন্য আর কিছু দেবো না। ঢাকনা চাপিয়ে চাপিয়ে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো। না খুলে আবারও দেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কম তাপে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। হলুদ এখন দিলে হবে না, কড়াইতে জ্বলে যাবে, তার জন্য আমি শেষে হলুদ দেবো। দেখো আলুগুলো ভাজা হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভাজলে হয়ে যাবে। ওর মধ্যে এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে আলুতে ভালোভাবে হলুদ গুঁড়ো লেগে যাবে, কড়াইতে আর জড়ার ভয় থাকবে না। দেরিতে দিলে ভেতরের নুনটা চলে যাবে। আর কিছুক্ষণ এইভাবে আলুগুলো ভেজে নেব, ঢাকনা দেব না। আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো, লাল লাল করে। এবারে আমি নামিয়ে নেব। আলুগুলো দেখো ভেজে নিয়েছি, কীভাবে লাল লাল করে ঢেলে নিয়েছি এবার কড়াই থেকে। এবারে দম তুলে নেব। আমি সাদা তেলে রান্না করছি, তোমরা সরষে তেল রান্না করতে পারো। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেব রং হওয়ার জন্য একটু চিনি। চিনিটা একটু লাল লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি
রসুন কুচি, রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, দিয়ে দেবো। রসুন এবং পেঁয়াজ ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, লঙ্কাকে জল দিয়ে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা এবং টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং টমেটো কুচি দিয়ে এবারে ভালো করে আমি মশলা কষে নেব। আর লঙ্কা আর জল দিয়ে গুলিয়েছিলাম দিয়ে দিয়েছি। অল্প করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। মশলা কষানোর সময় ধনেপাতা কুচি দিলে সেন্ট আরও ভালো হয়। দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় অল্প করে লবণ, তাহলে মশলাটা আরও ভালোভাবে কষানো যাবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প করে জল। ভালো করে মশলা আমি কষে নেব। জল দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নিচ্ছি। মশলা থেকে তেল কীভাবে ছেড়ে যাচ্ছে দেখো। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তাহলে ভাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটা আমি কষে নেব কিছুক্ষণ। অল্প আঁচ দিয়ে ভালো করে আমি একটু কষে নেব, ঢাকনা দেবো না, এইভাবে কষে নেব। মশলা দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে। অল্প আঁচে আমি ধীরে ধীরে করে কষে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, দম করব তার জন্য, ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। এইভাবে আলু মশলা কিছুক্ষণ ধরে 5 মিনিট ধরে ধীরে ধীরে যদি কষানো হয়, আলুর দমের স্বাদ আরও ভালো হবে। এইভাবে কষিয়ে থাকলে তরকারির স্বাদ আরও ভালো হয়। একদম হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নেব। দেখো আলুর দম ফুটছে কীভাবে। আলুর দম হয়ে এসেছে, আর কিছুক্ষণ হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আরও কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনা চাপিয়ে দিচ্ছি। আরও ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো আলুর দম একবারে প্রায় হয়ে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা আমার আলুর দম হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওর উপর দিয়ে দেব এলাচ এবং জিরে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি উপর দিয়ে দিচ্ছি। এইভাবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তাহলে আবার নতুন নতুন ভিডিও দিতে আমার সুবিধা হবে। এইখানে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন ব্লগে।